দর্শক বন্ধুরা, আমি যাচ্ছি সীতাকুণ্ডের উচ্চতম ঝর্ণা সহস্রধারা 2 দেখার জন্য। সীতাকুণ্ডের ছোট দারাগড় হাট নামক জায়গা থেকে সহস্রধারা 2 ঝর্ণা পর্যন্ত সিএনজি রিজার্ভ ভাড়া 100 টাকা। রাস্তার অবস্থা অর্ধেক ভালো আর অর্ধেক এরকম ইটের রাস্তা। ভিউয়ার্স, আপনারা ঝর্ণায় ফ্রি যেতে পারবেন না। এখানে এন্ট্রি ফি রয়েছে। এন্ট্রি ফি হলো 20 টাকা। আর ঝর্ণায় যাওয়ার জন্য একটা সুন্দর লেক পার হওয়া লাগে। সেই লেকের বোট ভাড়া হলো 60 টাকা, অর্থাৎ টোটাল 80 টাকা। এই সিঁড়িতে উপরে উঠলেই সহস্রধারা লেক দেখা যাবে। সীতাকুণ্ডে এই একটা ঝর্ণা আছে, যে ঝর্ণা দেখার সাথে সাথে আপনি লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সিঁড়ি দিয়ে ওঠার পর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য আপনার চোখে পড়বে। আমার মতে সহস্রধারা 2 ঝর্ণা সীতাকুণ্ডের নাম্বার 1 ঝর্ণা, কারণ এই ঝর্ণা দেখার সাথে সাথে আপনি পাহাড়ের সৌন্দর্য এবং লেকের সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন। এটা হলো সহস্রধারা বাঁধ। যখন প্রচুর বৃষ্টি হয় তখন এই বাঁধে পানি আরও বেশি থাকে, তখন বাঁধটাকে আরও সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন সহস্রধারা লেক, এক কথায় অপূর্ব। যদি চারপাশে পাহাড় না থাকতো তাহলে কিন্তু লেকটাকে এত সুন্দর লাগতো না। চারপাশের পাহাড়ের কারণে লেকটাকে বেশি সুন্দর লাগে। এখানে বসার জন্য এরকম ছাউনি দেওয়া আছে। এখানে বসে আপনারা লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ভিউয়ার্স, আমাদের বোট ছেড়ে দিয়েছে ঝর্ণার উদ্দেশ্যে। যদিও 5 মিনিটের একটা শর্ট জার্নি, তবুও বেশ পয়সা উসুলের একটা জার্নি বলা চলে। একটা দুঃখের ব্যাপার হলো, প্রত্যেক যাত্রীর কাছ থেকে তারা টিকিট বাবদ টাকা আদায় করলেও কোনো যাত্রীকে তারা লাইফ জ্যাকেট দেয়নি। যেসব যাত্রী সাঁতার জানেন তাদের জন্য এটা কোনো সমস্যা না হলেও আমরা যারা সাঁতার জানি না তাদের জন্য এটা একটা সমস্যা। সহস্রধারা 2 ঝর্ণা। এই ঝর্ণাকে বলা হয় সীতাকুণ্ডের সবচেয়ে উঁচু ঝর্ণা। আসলে অনেক উঁচু থেকে ঝর্ণার পানি পড়ছে। যদিও গত 2-3 দিন তেমন বৃষ্টি না হওয়াতে ঝর্ণার পানি কিছুটা কম, তারপরও ঝর্ণার পানি পড়ার এমন স্পিড যে ঝর্ণার নিচে দাঁড়ানো যাচ্ছিল না, মাথা যেন ছিদ্র হয়ে যাচ্ছিল। ভিউয়ার্স, যে কোনো ঝর্ণায় যাওয়ার পারফেক্ট সময় কখন জানেন? টানা 2-3 দিন বৃষ্টি হয়েছে এরপর যাওয়া, তাহলে আপনারা সব ঝর্ণাতে পানি পাবেন। আর যদি বৃষ্টি না হয় তাহলে আপনারা কোনো ঝর্ণাতেই তেমন একটা পানি পাবেন না। আর একটা কথা, এই ঝর্ণায় যাওয়ার জন্য কিন্তু কোনো ট্রেকিং লাগে না। নৌকা থেকে নামার পর মাত্র 5 মিনিট হাঁটলেই আপনি এই ঝর্ণায় পৌঁছে যাবেন। এজন্য এই ঝর্ণায় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই যেতে পারে। আচ্ছা, এখানে সহস্রধারা 2 ঝর্ণা ছাড়াও অজস্রধারা নামে আর একটা ঝর্ণা আছে। তবে অজস্রধারার ঝর্ণাটা একটু ভেতরের দিকে হয়, আর যেহেতু ঝর্ণায় পানি কম এজন্য আর ওই ঝর্ণার দিকে যাওয়া হয়নি। এই জায়গাটা এত সুন্দর যে ঝর্ণার চেয়ে আমার কাছে এই জায়গাটা বেশি ভালো লেগেছে। জায়গাটা হলো, নৌকা আপনাকে যে জায়গায় নামিয়ে দেবে এটা হলো সেই জায়গা। ভিউয়ার্স, আমাদের রিটার্ন বোট চলে এসেছে। এখন আমরা চলে যাব লেকের ওপারে, তারপর চলে যাব সীতাকুণ্ডের নতুন কোনো ডেস্টিনেশনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।